হ্যালো বড় ভাই, বড় ভাই, আমার নাকি একটা রোস্টার ভাই বললো আমি নাকি কথা বলতে পারি না, আমি নাকি ইংলিশ বলতে পারি না। ব্রো, আমি চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের ভাষা বুঝতে হলে তোমার মেধা লাগবে, ট্যালেন্ট লাগবে, তোমার দাঁতগুলা ভেঙে যাবে। এই দাঁত দেখতেছো, দাঁতগুলা ভেঙে যাবে। চট্টগ্রামের ভাষা শিখতে হইলে তোমার দাঁত ভেঙে যাবে, বুঝছো নি? আগে চট্টগ্রামের ভাষা শিখো, তারপর আমারে একটা কথা বলিও, বুঝছো? আলতু ফালতু কথা বলিও না, বুঝছো নি? দিস ইজ চট্টগ্রাম ব্রো, দিস ইজ চট্টগ্রাম। মাই গড, দ্য গ্রেটেস্ট ল্যাঙ্গুয়েজ ভাষা কি চট্টগ্রামের নাকি বে? এন্ড সেই তোমাদের মারানি ছাল চট্টগ্রাম থেকে বিলং করে, তার ল্যাঙ্গুয়েজ নাকি বুঝতে হইলে মারা যাইবো। আর তার ইংলিশে যা ট্যালেন্ট, ওই ট্যালেন্ট দেখলে তোমরা কি বলবা? এন্ড একটা মানুষের মধ্যে এত ট্যালেন্ট থাকার পরও সে বেকারত্ব নিয়ে টিকটকে যে আবলামি চুকাইতেছে, এন্ড সেই আবলামি দেখে তার কন্টেন্টের উপরে একটা রিয়াকশন দিতে চলে আসলাম আবারও। তবে আমি কোনো রোস্টার দাবি করতেছি না, এজ এ নর্মাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি তার নর্মাল ভিডিওর একটা রিয়াকশন দিতে চলে আসলাম। আর টিকটকে যেসব খাঁটি আওয়াজ চোদের কিছু বসবাস, এগুলা কি তোমরা মানবা না আমার ভিডিও দিকে জানবা? জানতে হইলে এদিকে তোমার দিতে হইব তোমার ধ্যান আর কানটা। এবার বাজাবো আমরা কল লাখের 12টা। তো ওয়েলকাম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি তোমার সকলে অনেক ভালো আছো, এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দিস ইজ মারুফ এন্ড ওয়েলকাম আওয়ার রোস্টিং কমিউনিটি। যাই হোক, ভিডিও শেষে একটা বিজ্ঞাপন আছে, আগে ভিডিওটা দেখো তারপরে বিজ্ঞাপন প্লে করে দেবো। হ্যালো, কি রে বেড়া, তুই আমার স্টোরের মধ্যে হাহারিয়েট কেন দিছস? তোর হিসাব তো আমি ক্যালকুলেটর দিয়ে মিলাই হিসাব পাচ্ছি না। তুই আমার স্টোরি থেকে হাহারিয়েট ডিলিট কর, জলদি ডিলিট করে লাভ রিয়াট দে। তোর এবার আমি ঠ্যাটও দিব না, তোর গায়ে হাতও দিব না, তোর ডাইরেক্ট পাঠা দিব বৃন্দাবনে। কথাটা মাথায় ঢুকাস। কল লাখ মিয়া, কল লাখ। আমার এইসব সোশ্যাল মিডিয়া জার্নিতে এইসব বোকাচোদা আমি জীবনে দেখি নাই। অ্যাকচুয়ালি হয়েছে কি ভাই, এগুলা সবই পাবলিসিটি পাওয়ার ধান্দা। আর সবকিছুর পিছনে যে বাবা মায়ের দায় থাকে এমন কিছু না। এক কথায় বলতে পারো এরা এলিয়েনের মতো। এলিয়েনের মাথায় হাজার হাজার বুদ্ধি থাকে, আর এদের মাথায় বুদ্ধির ব্যাগরে গোবর থাকে। সাধারণত এদের মাথায় যে ব্রেন থাকে, এদের ব্রেনটা কেমনে কাজ করে এটা আমি বুঝতে পারি না। মানে নলেজ বলতে একটুও নাই। কেমনে সাপড়িগিরি চোদার নাকবো, কেমনে কারে মারণ নাকবো, এইগুলা নিয়ে ধান্দায় পড়ে থাকে। কথা হয়েছে গিয়ে এইখানে যে এইসব সাপড়ি মার্কা পোলা পাইনের মেন টার্গেট হলো ভিডিও ভাইরাল করা, এন্ড তারা সেটাই করে। আর সেটা যেমনই হোক, হইলেই হইলো, ভিডিও ভাইরাল হইলেই হইলো, এক কথায় শেষ। ওয়েট ব্রাদার, একসাথে ভিডিওগুলো ক্লিপ দেখাই তারপরে একসাথে শুরু করি। হ্যালো সাদিয়া, তুমি এগুলো কি শুরু করছো? তুমি তোমার সন্তানকে আমার কাছে রেখে তুমি চলে গেলা? তুমি পারলা? তোমার এত সুন্দর সন্তানকে রেখে তুমি আমার সাথে ব্রেকআপ করে চলে গেলা? সাদিয়া, তুমি কি আসবা না? আমার কিউট বাচ্চাটাকে আমি যত্ন নিতে পারছি না সাদিয়া। সাদিয়া, তুমি জলদি ফিরে আসো, আমার কিউট বাচ্চাটা তোমার জন্য কাঁদছে সাদিয়া, তোমার জন্য কান্না করছে সাদিয়া। প্লিজ ফিরে এসো সাদিয়া, ফিরে এসো। অবভিয়াসলি কুত্তার পেটের থেকে কুত্তাই হইব, এটা মানার আর না মানার মধ্যে কোনো পার্থক্যই নাই। আমি এখানে ডিফারেন্স দেখি না। তো গাইস, তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলি যে তোমরা একটা মন্তব্য করো, এইসব ভিডিও দিকে জাজ করো, গেস করার পর একটা মন্তব্য দাও আমারে যে এইগুলা কি শিক্ষামূলক ভিডিও। এখন বলতে পারো যে আমার কন্টেন্টের মধ্যেও জঘন্য ভাষার গালি থাকে, তারপরে আমার চ্যানেলেও এরকম ভিডিও আসে। রাফকালি আমি ওরকম ভাবে রুলস মানি না, ঠিক আছে, এইগুলো ঠিক আছে। তারপরে আমি কিন্তু ওই যে 14 ধরনের কন্টেন্ট দেই না, আমি একটাই দিই। আর যদি চ্যানেলের আশা থাকতো তাহলে মনে করো যে বাংলাদেশে কিন্তু কন্টেন্টের অভাব নাই, ব্লগ আছে, যে কোনো ধরনের কন্টেন্ট আছে, ওইগুলোই করতাম। আর ভিডিওগুলো এন্টারটেইনমেন্ট হিসেবে নিলে ওইটাই বেটার হয়, বিকজ প্রত্যেকটা ভিডিও এন্টারটেইনমেন্টের জন্যই বানানো হয়, এন্ড সেটা প্রুফ সহকারে ডিসক্রিপশন বক্সে টাইটেল দেওয়া থাকে বা হাইলাইট করে লেখা থাকে। তো গাইস, যারা এই কন্টেন্ট গুলো কোঅপারেট করতে পারবা তারা এই ভিডিওগুলো দেখো, আর যারা দেখবা না তাদেরকে রিকোয়েস্ট করবো না, এন্ড তোমাদের কোঅপারেট করতেও হবে না। আই থিংক এটা নিয়ে ক্লিয়ার হয়ে গেছে, সো নো মোর কোশ্চেন। বাবু, তুমি সারাক্ষণ আমার সাথে এরকম কেন করো? বাবু, তুমি আমার সাথে রিলেশন না করলে আমি হাত কাটবো, সিগারেট খাবো, গাঞ্জা খাবো, আমি নেশাখোর হয়ে যাবো। লাফর ভাই ফলা পাইন, তোরা বেটা এক নারীতে কিসের আসক্ত হস? 14 নারীতে আসক্ত হবি, প্লে বয় হবি, টাকা কামাবি। টাকার চেয়ে বড় কিছু নাই, তুই টাকা কামা, তোর শ্বশুর আব্বা বলবে ওয়েলকাম টু জামাই। টাকা কামা পোলা পাইন, টাকা কামা। হ্যাঁ, তোর বাপে 14 নারীতে আসক্ত হয়ে তোরা পয়দা করছিল না, তোরা কি বুঝবি এক নারীর আসক্ত? তার কথা আর কি কমু, মাথার মধ্যে তো কোনো ব্রেন নাই, ব্রেনহীন, মানে পুটকিতে সব ব্রেন আছে। হ্যাঁ জানি আমরা টাকা পয়সা দিয়ে সবকিছুই হয়, এইগুলো ঠিক আছে সবকিছুই মানলাম, কিন্তু তুই কেন 10 নারীতে আসক্ত হইতে বলবি? এখন তুই যদি বাকি 10 জনের লগে দেয়া বেড়াস, এখন কি বাকি 10 জনই কি তোর মতো নাকি? নিজে হইলি একটা বোকা সুদা ছাপড়ি মার্কা পোলাও পান, আর 10 জনের ওইগুলো শিখাস না। এসব আবাল চুদা পোলাও পাইন মনে করো যে নিজের এক সময় ভালো প্রমাণ করবো, আরেক সময় মনে করো যে আরেক রকম প্রমাণ করবো, মানে এক সময় এক এক রকম, মানে যেদিক বাতাস যাইবো ওইদিকে হেলা যাইবো। মানে এটা নিয়ে এক্সপোজ করার আমি কারণটা তোমারে বুঝাই, ঠিক আছে? এখন ওর যদি একটা দুইটা বোন থাকে, ঠিক আছে, ওর বোনের লোকে মনে করো যে প্রেম টেম করবা, প্রেম টেম করে খায়া দেয়া ছাইরা দিবা, ঠিক আছে, পুটকে মেরা ছাইরা দিবা। তারপরে ওইসব বোকা পোলাপানের সামনে গিয়ে বলবা যে আমি প্লে বয় হয়ে দেখছি যে তোর বোন রে খায়া দিছি। দেন ওইসব পোলাপান যখন বলবো যে প্লে বয় হয়ে দেখ, প্লে বয় হয়ে মজা আছে, তখন কি করবা যে তোমাদের যে প্লে বয়ের স্কিলটা ওইটা মনে করো যে ওদের বোনের উপরে অ্যাপ্লাই করবা। তখন ওইসব পোলাপান বুঝতে পারবো যে প্লে বয়ের মজাটা কি। নিজের বোনের দিকে তাকায় অন্যের সাজেশন দে যে প্লে বয় হওয়া যাইবো কি না, ঠিক আছে? শালার আবাল চোদা মান্দার পোলা, তুই গো আমারে দিবি দে, অন্যের শিখাস কেন? শুরুতে যেহেতু বলছিলাম বিজ্ঞাপনের কথা, বিজ্ঞাপনটা ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে ইউটিউব আর টিকটক এন্ড ফেসবুক, যে কোনো সাইডের মনে করো যে বিভিন্ন ভিডিও যেগুলো বলো আর কি, এগুলো সার্ভিস নিতে পারবা। এক কথায় বলতে পারো যে তুমি টাকার মাধ্যমে এগুলো ভিউ সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, এগুলো সবকিছু বাই করতে পারবা। এ নিয়ে যদি কারো মনে কোনো কোশ্চেন থাকে তাহলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, আমি ক্লিয়ার করে দেবো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।